চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে চিকেন স্টু এর রেসিপি। আমি এখানে প্রেসার কুকারে রান্নাটা করছি। একটুখানি তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলাটাকে ভেজে নিলাম। এবারে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নেব। গোলমরিচ দিয়ে দিয়েছি একটু ফোড়নে, দিতে ভুলে গেছিলাম তাই এখন পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি আমি এখানে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, মিষ্টি আলু, টমেটো আর সুইটকর্ন। নুন দিয়ে সেটাকেও একটু ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, মিডিয়াম ফ্লেমে রেখে একটুখানি জাস্ট ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে। চিকেন দেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে আরেকটু মিক্স করে নিচ্ছি। এবারে মাংসটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পরে তার মধ্যে একটুখানি আমি কিন্তু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, মানে পুরো গুঁড়ো না, জাস্ট ক্রাশ করে নিয়েছি। এবারে আরেকটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু জল। আর একটু দেখো নেড়ে নিলাম। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই কিন্তু জল দিতে হবে, চিকেন স্টু কিন্তু পাতলাই হয়, তাই আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে জলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আটকাবো। তো দেখো জলে অল্প অল্প ফুট ধরা শুরু হয়েছে, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু মাখন। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। 3টে কিন্তু আমি সিটি দেবো। 3টে সিটিয়ে দেওয়ার পরে আমি এটাকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না ভাপটা বেরোচ্ছিল প্রেসার কুকারের। এবারে দেখো খুলেছি, আর গ্যাসটাও আমি একটু ধরিয়ে দিলাম। একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল আর আরেকটু গোলমরিচ, আর একটু নেড়ে নিচ্ছি। এবার এটাই কিন্তু ভালো করে ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমাদের রেডি চিকেন স্টু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন তাহলে টাটা।